নেই, কোরআন পাকে কোথাও পরশ্রীকাতরতা নেই, হাদিস পাকে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য এসেছিলেন। তিনি শুধু মানব জাতির জন্য নয়, কুল কায়নাতের জন্য। তিনি আকাশের, সৌরজগতের, চন্দ্রজগতের, ইহলোকের, পরলোকের, খেচর বুচর স্থল অঞ্চল সমস্ত সৃষ্টি জগৎ তিনি রহমতুল লিল আলামিন ছিলেন। তাহলে সেই নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ সাম্প্রদায়িকতার কোনো গন্ধ নেই। এবার মুসলিম ভাইরা কি বলছে যে না, তোমাদের কোরআন ঠিক আছে, তোমাদের নবী ঠিক আছে, তোমাদের সাহাবা ঠিক আছে, তাহলে লাইক ফাদার লাইক সন, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, যেমন নবী তেমন তার শিষ্য, যেমন নবী তেমন তার সাহাবা। তাই তোমাদের নবীর চরিত্রে ভুল নেই, তোমাদের সাহাবীদের চরিত্রে তোমাদের ভুল নেই। কিন্তু মুসলমান রাজা বাদশারা যারা দিল্লিতে রাজত্ব করেছে তারা সব সাম্প্রদায়িক, তারা সব সাম্প্রদায়িক। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, আমি আমার বক্তব্যের কটা বাজে দেখেন, আমি আমার বক্তব্যের কলেবার বাড়াতে চাই না, শুধু একটা কথাই বলবো, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য একটু হাতে রাখছি। তার আগে একটু আপনাদের পরীক্ষা করব, যদি পরীক্ষায় আপনারা পাস করতে পারেন, যদি মনে করি যে মাটি উর্বর মাটি, এ মাটি ভালো মাটি, এ মাটিতে ভালো চাষ হবে, এ মাটি লবণাক্ত নয়, এ মাটি নোনা মাটি নয়, ইনশাআল্লাহ তাহলে চাষ করব। আর যদি দেখি লবণাক্ত, তাহলে চাষ ভালো হবে না। তাই আপনাদেরকে বলছি, একটু পরীক্ষা করছি। এই যে মসজিদের উন্নয়ন কল্পে আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন আমার পূর্ববর্তী বক্তার কাছে, আমি আপনাদের কাছে একটা আবেদন করব, এই মসজিদের উন্নতি কল্পে আমি কেবলমাত্র বলবো যে 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার মধ্যে একজন কোনো ভাই আছেন, আমি এখান থেকে 50টা লোক তুলবো যারা এই মসজিদের উন্নতি কল্পে মাত্র 1 বস্তা করে সিমেন্ট দিবেন। কি লাভ পাবেন? আমি জীবনভর দোয়া করব, যতদিন বাঁচবো দোয়া করব, লাইফ টাইম দোয়া করব। আগামীকাল আমার জলসা আছে মুর্শিদাবাদে, তারপরের দিন দক্ষিণ 24 পরগনা, তারপরের দিন আমার মেদিনীপুরে, এভাবে তাম পশ্চিম বাংলায়। কখনো চলে যাচ্ছি ব্যাঙ্গালোরের মাটিতে, আবার বাংলাদেশে প্রোগ্রাম। এই পরিস্থিতি আমি জেনে নিই, আমার ভিসা হয়ে গেছে। এভাবে সারা পশ্চিম বাংলা জুড়ে আমি মুসাফির হালতে থাকি। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির দোয়ায় বোনাস পায়, মুসাফিরের স্পেশাল কোটা। স্বয়ং আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছে দোয়া চান, কেননা তার সঙ্গে আমি যখন সাক্ষাৎ করেছিলাম, মমতা ব্যানার্জির সঙ্গে একই টেবিলে বসে সাক্ষাৎ করেছিলাম, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আমি আলোচনা করেছি। যখন আমি দাবি করলাম যে আমি জেলা পরিষদ, তখন আমি বললাম আমাকে একটা ভালো জায়গা হওয়া দরকার। তিনি বললেন কেন? যে মৌলানা ছাড়া, তুমি ছাড়া কি কোনো জেলা, তুমি যে মৌলানা, আমি বললাম না, আমি যে মৌলানা, এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা যে দামি পদে এসেছে, এ আমি ছাড়া আর কোন মৌলানা এসেছে আপনি দেখান। উনি আমাকে বললেন হাজী নুরুল। আমি তখন বললাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে হাজী নুরুল সাহেব তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করুন। হাজী নুরুল সাহেব তিনি হাজী, টাকা থাকলে হজ করা যায়, যে কোনো মানুষ হজ করতে পারে, কিন্তু মৌলানা হওয়ার জন্য পড়াশোনা করতে হয় 25 ইয়ার্স, 25 বছর থেকে আরবি নিয়ে পড়াশোনা করতে হয়, যোগ্যতা রাখতে হয়। আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী তিনি মেনে নিয়েছিলেন, আমাকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দিয়েছিলেন। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, এভাবে বিভিন্ন জায়গায় তারা আমাদের কাছে দোয়া চায়। এই যে আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী আমাকে জড়িয়ে ধরে আছে, আমাকে প্রস্তাব দিচ্ছে মৌলানা আপনি আমাদের দলে আসেন। আমি তাকে বলেছিলাম আপনার যোগ্যতা আছে ঠিকই, আপনার প্রতিভা আছে ঠিকই, কিন্তু আপনার দলে আমি যেতে পারবো না, কেন আপনি একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপনি জোর মেরেছেন। আমরা সাম্প্রদায়িকতা নেই, জান চলে যাবে, প্রাণ চলে যাবে, কিন্তু আমরা সাম্প্রদায়িকতার শক্তির সাথে জীবনের প্রয়োজনে কংগ্রেস করতে পারবো, তৃণমূল করতে পারবো, অন্য পার্টি করতে পারবো, কিন্তু আমরা সাম্প্রদায়িক করতে কোনো পার্টি করতে পারবো না। এভাবে বড় বড় শক্তি তারা আমাদের কাছে দোয়া চায়, আশীর্বাদ চায়। কিন্তু আজ আপনাদের কাছে দোয়া করছি, আপনাদের কাছে আবেদন করছি, আসুন আমাদের আবেদনের শরীক হন, আপনার জায়গা করে নিন। যতদিন বাঁচবো, যে জলসায় যাব, মুসাফির হালতে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। একজন আল্লাহর বান্দা বলুন তো 50 জনকে দেখবো, মাশাআল্লাহ। হাত করেন, নাম লেখান, দুটো 2 বস্তা নাম লেখান তাড়াতাড়ি। কি নাম ভাই আপনার?
নামটা লেখেন। নারে তাকবীর। ভাই শুনুন, আমি মুসাফির, আমার 2 রাকাত নামাজ হয়ে গেছে, আমি বাড়ি যাব না, এখান থেকে মুর্শিদাবাদে যাব। কেউ উঠবেন না, জিহাদের ময়দানে পীর দেখানো ভালো পরিচয় নয়। এতক্ষণ আপনারা অনেকে উঠে গেছেন, আমি তো কোনো অভিযোগ করিনি। এখন দিনের জন্য একটু মেহনত করছি। মসজিদ আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রসুল বলেছেন যারা মসজিদে সাহায্য করবে আল্লাহ জান্নাতে তাদের ঘর বানিয়ে দেবেন। এবার সুবহানাল্লাহ বলেন। একটা ইট হবে রূপা দিয়ে তৈরি, একটা ইট হবে সোনা দিয়ে তৈরি, মেষ কাম্বর দিয়ে গাঁথনি হবে, যে আল্লাহ রাস্তায় সাহায্য করবে, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এই জন্য আমি মুসাফির হালতে দোয়া করব। বলেন ভাই, আমি 50 জন আল্লাহর বান্দাকে দেখব, নবী প্রেমিককে দেখব, বীর মুজাহিদকে দেখব। শুধু এক বস্তা সিমেন্টের বিনিময় আপনি লাইফ টাইম দোয়া পাবেন। যতদিন পারবো দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। নাম বলে দিন, কি নাম ভাই? মাশাআল্লাহ। মৃত শেরিনা বিবির জন্য, মৃত শেরে তার শাশুড়ি 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিন, মাগফিরাত করে দিন, জান্নাতের ফেরদৌস নসিব করুন। একবার বলুন আল্লাহু আমিন। ভাই কেউ উঠবেন না, যুদ্ধের ময়দানে পীর দেখানো কোনো কাপুরুষের পরিচয়, কোনো বীর পুরুষের পরিচয় নয়। যদি কারোর একান্ত হাজত থাকে, অনেক মানুষের হয়তো প্রচন্ড পেশাবের তাকাজা, তিনি উঠে যেতে পারেন। কেননা যদি বেতালে কাপড়ে পেশাব হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি উঠবে সবাই মনে মনে ভাববে লোকটা মনে হয় কাপড়ে পেশাব করেছে, এটা একটা লজ্জার বিষয়। অতএব শ্রদ্ধেয় ভাইরা, মৃত হান্নান লস্করের জন্য ওনার স্ত্রী 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত করে দিন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর তার বাড়ির সবাইকে সমবেদনা এবং তার বাড়ির সবাইকে ধৈর্য এবং সবর ও সংযম দান করুন, বরকত দান করুন। আল্লাহু আমিন। নারে তাকবীর। তাকবীর দিন। আল্লাহ বড়, বড় হচ্ছে বড়, অতি বড়, মহা বড়, সীমাহীন বড়, যার বড় শেষ নাই সীমা নাই। বিজ্ঞানীরা বলছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণে বড়, এক একটা নক্ষত্র রয়েছে কোটি কোটি গুণে বড়। সেই আল্লাহ বলছেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবার হাতের মুঠোর মধ্যে আছে। তাহলে আল্লাহ কত বড়। অর্থাৎ আল্লাহ বড়, এটা জোরে বলুন। এই গভীর রাত্রিতে আল্লাহ বলেন, আমি রাত্রি দ্বিপ্রহরের পরে আমি প্রথম আসমানে নেমে আসি, যে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তার ক্ষমা করে দিই, যে রুজি চায় আমি তার রুজি দান করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ প্রথম আসমানে নেমে আসবে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, রুজি চাইবো। নারে তাকবীর বলেন। একটা বাচ্চা মেয়ে কয়েকটি টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাই 1 বস্তা সিমেন্ট নাম লেখেন তো, কি নাম? 2 বস্তা হাসিবুল না লিখেছেন? আর কে আছেন বলেন, কয়জন হলো? কি নাম? রাকিবুল লস্কর। নারে তাকবীর। তাকবীর দিন ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। রাকিবুল লস্কর বলে জিন্দাবাদ। 1 বস্তা সিমেন্ট বলে মারহাবা। নারে তাকবীর বলেন ভাই, বলেন। কি নাম? আবুল আব্বাস। মৃত বাবের জন্য 1 বস্তা সিমেন্ট। ভাই 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 10,000 টাকা, যা দিতে পারেন এটা আপনাদের রয়েছে। কিন্তু আমি 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি, এটা প্রত্যেকে আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আরেকজন ভাই মা মারা গেছে, তার আত্মার মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। কি নাম ভাই? মাশাআল্লাহ। বেনামিতে 2 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ দিয়েছে, বাকি 500 টাকা পরে দিবেন, আল্লাহ কবুল করে দিন। নারে তাকবীর বলেন ভাই, বলেন। 1 বস্তা করে সিমেন্ট বলেন, কেউ বাদ যাবো না, প্রত্যেকে আমরা অংশগ্রহণ করব। এর বিনিময়ে লাইফ টাইম দোয়া পাবো। 1 বস্তা সিমেন্টে লাইফ টাইম দোয়া। কি দারুণ অফার, কি বিস্ময়কর অফার, আশ্চর্য অফার। 1 বস্তা সিমেন্টের বিনিময়ে লাইফ টাইম মুসাফির হালতে দোয়া। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির বোনাস পায়, মুসাফিরের স্পেশাল কোডে আছে ইনশাআল্লাহ তাআলা। বলেন ভাই 1 বস্তা সিমেন্ট কে দেবেন? যে কি নাম? শাকির গাজী। নারে তাকবীর। শাকির গাজী 1 বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ